চেষ্টা করবেন। আই এম রেকর্ডিং দিস ক্লাস। So in this class I am going to talk with you about adjective, huh? Adjective, as well as I'll also talk with you about adverb. So first of all, we have to know the actual definition of adjective. What is adjective? Here you can see adjective qualify only noun and pronoun. It specifies the quality, number and size of noun or pronoun. Simply describes nouns or pronouns. যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দেখেন দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকেই অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? আবারও বলছি, যে সমস্ত ওয়ার্ড দ্বারা কোনো নাউন অথবা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকেই আমরা কি বলি? তাকেই আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। তাকেই আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। এই অ্যাডজেক্টিভ কি করে দেখেন, অন্য আরেকটা নাউনকে বা প্রোনাউনকে মডিফাই বা বিশেষায়িত করে। যেমন নামিরা ইজ আ বিউটিফুল, এখানে যদি বলি গার্ল, নামিরা একটা সুন্দরী মেয়ে, এই গার্লকে মডিফাই করে এই বিউটিফুল শব্দটা। সো এই যে গার্লকে বিউটিফুল শব্দটা মডিফাই করে, এই বিউটিফুল শব্দটাকে বলা হয় হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, এই যে গার্ল যে শব্দটা, এই শব্দটাকে মডিফাই করে এই বিউটিফুল শব্দটা। অর্থাৎ নামের একটা মেয়ে, কেমন মেয়ে? সুন্দরী মেয়ে। অর্থাৎ যে শব্দ কোনো সেন্টেন্সে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে তাকেই আমরা বলি অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করেন, হি হ্যাজ 3 রেড পেন্স, তার 3টা লাল কলম আছে। এখানে এই পেন শব্দটা একটা নাউন, কলম। এই পেনকে মডিফাই করছে দেখেন রেড শব্দটা, তার কলম আছে, তার লাল কলম আছে। তার লাল কলম আছে, তার 3টা লাল কলম আছে। অর্থাৎ অ্যাডজেক্টিভের ডেফিনেশন কি বললাম আমি? যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তো এইখানে কিন্তু মূলত এই যে বোঝাচ্ছে, লেখা আছে যে প্রোনাউনের সংখ্যা বোঝাচ্ছে যে হি, এই যে সাবজেক্টটা, এইটার 3টা কলম আছে, এই থ্রিটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বলছি। কিন্তু এই সেন্টেন্সে দেখেন এই পেনটা কিন্তু একটা নাউন, এই পেনকে মডিফাই করছে রেড শব্দটা, যে তার কলম আছে, তার লাল কলম আছে, তার লাল কলম আছে, তার 3টা লাল কলম আছে। অর্থাৎ এই রেডটাও অ্যাডজেক্টিভ, এই থ্রিটাও এখানে অ্যাডজেক্টিভ। সাফি ইজ ইল, সাফি অসুস্থ, এই সাফির একটা অবস্থা, একটা মুড বোঝাচ্ছে যে সে কেমন, সে অসুস্থ, এটাও একটা অ্যাডজেক্টিভ। এই সাফিকে মডিফাই করছে। তো এই অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে মূলত কোনো নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করা। এবং এই অ্যাডজেক্টিভ গুলো দেখেন, আপনি যদি একটু ক্লাসিফিকেশন দেখেন, যারা লাস্ট ক্লাসে প্রোনাউনের ক্লাসটা করছিলেন, আমি বলছিলাম ওই প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনের মিল আছে। যেমন দেখেন, 1 নম্বর হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ, অথবা এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দেন অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভস, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস, পজেসিভ অ্যাডজেক্টিভস, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভস, আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এইখানে টোটাল 7টা ক্লাসিফিকেশন দেওয়া আছে অ্যাডজেক্টিভের। এই 7টার ভিতর 3-4টা আপনি মিল পাবেন, যেটা গত ক্লাসে ছিল। গত ক্লাসে এই ইন্ট্রোগেটিভ প্রোনাউন ছিল, পজিটিভ প্রোনাউন ছিল, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে আর কি থাকে। সো এই যে সেন্স গুলো আপনাকে বুঝতে হবে। যেমন এই অ্যাডজেক্টিভ অফ, হ্যাঁ ক্লাস, হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড দিয়ে দেবো। তো দেখেন, বোঝার ট্রাই করেন, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কি বা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভটা কি? যেটা নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বা মানে একটা ধরন বোঝায় যে এই জিনিসটা কেমন, হোয়াট কাইন্ডস অফ অর হোয়াট শর্টস অফ, হ্যাঁ, নাইস নাকি গুড নাকি বিউটিফুল নাকি চার্মিং, মানে জিনিসটা ঠিক কেমন, মানে সিম্পলি আমরা অ্যাডজেক্টিভ বলতে যেটাকে বুঝি না, সেইটাই হচ্ছে এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যে দিস ইজ আ গুড বয়, হি ইজ আ গুড পার্সন, হ্যাঁ, ইট ইজ আ গ্রেট থিংস। এই যে বিষয়গুলো জাস্ট হট টাইপস অফ, হট শর্টস অফ, এটা কোন ধরনের বা কেমন, সিম্পলি আমরা যেটাকে অ্যাডজেক্টিভ ভাবি বা মনে করি সেইটাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার জিনিসটা কি? নাম্বারটা হচ্ছে একটা সংখ্যাকে বোঝায়। এই সংখ্যাগুলো
কোন একটা নাউনকে ইন্ডিকেট করে। নাউনকে ইন্ডিকেট করে মানে কি, দেখেন হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের ফার্স্ট বয়। এই বয় শব্দটা একটা নাউন, এই বয়কে মডিফাই করে এই ফার্স্ট শব্দটা। শি ক্যান ড্রিঙ্ক 2 কাপ অফ টি এট আ টাইম, এই কাপ অফ টি এই শব্দটাকে মডিফাই করে এই টু শব্দটা। সো এটা একটা অ্যাডজেক্টিভ। দ্য অনার অফ দ্য হাউস ডাজেন্ট রেন্ট দ্য রুম টু দ্য সিঙ্গেল, এই বাড়ির মালিক সিঙ্গেলদেরকে বা ব্যাচেলারদেরকে রুম ভাড়া দেয় না। তো এই যে সিঙ্গেল, টু বা ফার্স্ট, এইগুলোকে আমরা মূলত অ্যাডজেক্টিভ বলছি, বা এইগুলোকে আমরা বলছি যে অ্যাডজেক্টিভ অফ কি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আবারও বলছি, খেয়াল করেন, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বিষয়গুলো বোঝেন, এই যে শব্দগুলোর কথা বলছি, আমি আপনাদের বলছি না যে ক্লাসিফিকেশন মুখস্থ করতে, আমি কিন্তু বারবার একটা কথা বলছি যে আপনারা এক্সাম্পল গুলো নেন, যে এই জিনিসটাকে আমরা এক্সাম্পল মানে অ্যাডজেক্টিভ বলছি। এই যে 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ডাবল, ট্রিপল, এরা কি করে, এই জিনিসগুলো কি, এই যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, এই যে শব্দগুলোকে আমি নিতে বলছি। এই যে সাম, এনাফ, মেনি, লিটল, মাস, হোল, সাফিসিয়েন্ট, অল, নান, হাফ, মোর, এই শব্দগুলো কি, এইগুলোর বাংলা অর্থ কি, এরা কোথায় বসে, এরা কি করে, এরা একটা সেন্টেন্সের নাউনকে বা একটা প্রোনাউনকে মডিফাই করে, বিশেষায়িত করে। নাউন বা প্রোনাউনের আগে বসে। যেমন দেখেন, আই হ্যাভ এনাফ মানি, আমার পর্যাপ্ত টাকা আছে, মানে নিউমেরিক অ্যাডজেক্টিভ মানে একটা সংখ্যাকে বোঝায়, একটা নাম্বারকে বোঝায়। আর কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভের মানে একটা পরিমাণকে বোঝায়। হ্যাঁ, মানে নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝায় না। আই হ্যাভ এনাফ মানি, এই এনাফ শব্দটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, এই মানিকে মডিফাই করছে। আমার পর্যাপ্ত টাকা আছে। দ্য হোল কান্ট্রি ইজ হ্যাপি টুডে, এই হোল শব্দটা মডিফাই করছে কান্ট্রিকে, এইটা একটা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। গিভ মি সাম পিনাটস, এই পিনাট মানে বাদাম, এটাকে মডিফাই করছে সাম শব্দটা, এটাও একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভস। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখেন, নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন এই দিস, দ্যাট, দোজ, দিস, যেটা গতকাল বুঝাইছিলাম আমি, এটাকে, এগুলোকে বলা হয় নির্দেশক, অর্থাৎ নির্দেশ করে এটা ওটা, এইগুলো ওগুলো, এরকম ভাবে। দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। আমি কি বলছিলাম যে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হয় যদি দেখেন সাবজেক্টের স্থানে আছে এবং এই শব্দগুলোর পরে আরেকটা নাউন আছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি ভার্ব থাকে সেটা আপনার প্রোনাউন। যেমন দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। এখানে এই দিস শব্দটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এরপর আরেকটা নাউন আছে বুক। কিন্তু এই যে মাইন যে শব্দটা, এইটাকে বলা হয় পজেসিভ প্রোনাউন। হ্যাঁ, ডাবল পজেস করে। এরপরে দেখেন ফুল স্টপ আছে, কাউকে মডিফাই করে না। আবার পজিটিভ অ্যাডজেক্টিভও কিন্তু আমাদের আছে। যেমন দেখেন, দ্যাট ইজ হিজ রুম, এইখানে এই দ্যাটটা আবার কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা একটা প্রোনাউন। কেন প্রোনাউন জানেন? এরপরে ইজ আছে, অর্থাৎ ভার্ব আছে। যারা লাস্ট ক্লাস করেননি তাদের বুঝতে প্রবলেম হবে, যারা করেছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন। এই ইজ থাকার কারণে এই দ্যাটটা একটা সাবজেক্ট, আমার এই সেন্টেন্সের সাবজেক্ট, মানে এটা একটা প্রোনাউন, এটা কোনো অ্যাডজেক্টিভ না। আবার এই যে হিজ রুম, এই হিজ শব্দটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। এই এরপরে রুম আছে, একটা নাউন আছে, এটাকে মডিফাই করে। হ্যাঁ, দিস নোট শুড বি ফলোড, এই দিস এর পরে নোট আছে, অর্থাৎ একটা নাউন আছে, তার মানে এই দিস শব্দটাও ওই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই দ্যাট, দিস, দোজ, দিস, এই শব্দগুলোর পরে যদি আরেকটা নাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, যদি নাউন না থাকে ভার্ব থাকে তাহলে সেইটাকে বলা হয় প্রোনাউন। আর পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো কি, এই যে শব্দগুলো যেগুলোকে আমরা প্রোনাউন বলে জানি জানি বা চিনি, এগুলো আসলে প্রোনাউন না। প্রোনাউনের ডেফিনেশন হচ্ছে যে শব্দটা কোনো একটা নাউনের পরিবর্তে বসে, ইনস্টেড অফ নাউন উই ক্যান ইউজ প্রোনাউন। কিন্তু এই যে শব্দগুলো না, মাই, হার, দেয়ার, আওয়ার, ইওর, এরা একটা নাউনের আগে বসে, অর্থাৎ একটা নাউনকে ইন্ডিকেট করে, একটা নাউনকে সাথে নিয়ে বসে, একটা নাউনকে পজেস করে, একটা নাউনের অধিকারে কোনো কিছু থাকা বা মালিকানায় কোনো কিছু থাকা বোঝায়। যেমন আই হ্যাভ সিন হার ক্যাট, আমি তার বিড়ালটিকে দেখেছি। এই হার শব্দটা মডিফাই করছে ক্যাটকে, ক্যাটটা একটা নাউন, এই হারটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। দেয়ার হাউস ইজ ভেরি বিগ, এই হাউস একটা নাউন, এটাকে মডিফাই করছে এই দেয়ার শব্দটা, তো এই দেয়ার শব্দটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ আওয়ার স্কুল পন্ড, এই দিস শব্দটা মডিফাই করছে স্কুল পন্ড। দেখেন, দিস ইজ আওয়ার স্কুল পন্ড, এই আওয়ার শব্দটাকে বলা হচ্ছে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, এই স্কুল পন্ডকে মডিফাই করছে। অর্থাৎ এই যে দেয়ার হাউস, হার ক্যাট, আওয়ার স্কুল, ইওর পেন, এরকম
এই শব্দগুলোর পরে অবশ্যই একটা না একটা নাউন থাকে, তো এই শব্দগুলোকে কিন্তু অ্যাজেক্টিভ বলা হয়। আবারও বলছি, পজিটিভ অ্যাজেক্টিভ বলা হয়। প্রোনাউন যদি হয় তাহলে তারপরে কোনো নাউন বা কোনো কিছু থাকে না, কাউকে মডিফাই করে না, ডিরেক্টলি লাস্টে ফুল স্টপ বসে যায়, এগুলো অ্যাজেক্টিভ। এরপর দেখেন ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। এখানেও সেম থিংস। যদি দেখেন কোনো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমার ভার্ব আছে, তাহলে ওই ওয়ার্ডটা নাউন, সাবজেক্ট হিসেবে বসছে। কিন্তু ভার্ব না থেকে যদি আমার আরেকটা সাবজেক্ট থাকে, অর্থাৎ আরেকটা শব্দ থাকে, আরেকটা নাউন থাকে, তাহলে ওই শব্দটা অ্যাডজেক্টিভ, ওই নাউনকে মডিফাই করে। ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভটা কি দেখেন, যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে তাকেই আমরা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ বলি। নাউন বা প্রোনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে। অর্থাৎ হট কাইন্ডস অফ ট্রি ইজ ইট, এই যে কাইন্ড অফ ট্রি, এইটাকে মডিফাই করছে হট শব্দটা, তো এটা একটা অ্যাডজেক্টিভ। হুইচ সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু টিচ, এই সাবজেক্টের আগে আমার এই হুইচ শব্দটা আছে, অর্থাৎ হুইচের পরে সাবজেক্ট আছে, তার মানে এই হুইচ শব্দটা একটা অ্যাডজেক্টিভ। হুজ রুম ইজ দিস, এই রুমকে মডিফাই করছে হুজ শব্দটা, তো এই হুজ শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এইগুলোকে বলা হয় ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু আমি কি বলছিলাম, আমি যদি এরকম একটা সেন্টেন্স আমি লিখি যে হুইচ হুইচ ইজ ইওর রুম, যদি এরকম বলি হুইচ ইজ ইওর বুক, মানে কোনটি তোমার বই, যদি এরকম একটা সেন্টেন্স লিখি, তখন কিন্তু এই হুইচটা হচ্ছে একটা প্রোনাউন হয়, কারণ এরপরে দেখেন ইজ আছে, ভার্ব আছে, অর্থাৎ এই হুইচটা কাউকে মডিফাই করছে না। যদি ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আরেকটা নাউন থাকে, তাহলে সেই ওয়ার্ড গুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ, কিন্তু যদি ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে প্রোনাউন হয়, ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপর আছে দেখেন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই জিনিসটা হচ্ছে কোন গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে মূলত এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। ইজ, এনি, এভরি, আইদার, নাইদার, এই শব্দগুলোকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। দ্য ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ইজ ইউজ টু ডিসক্রাইব আ স্পেসিফিক নাম্বার আউট অফ আ গ্রুপ। এখন এই জিনিসটা কি দেখেন, এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে ডিভাইড করা, অর্থাৎ ভাগ করে ফেলা বোঝায়। একটা নাউনকে এরা ইন্ডিকেট করে। যেমন দেখেন, এনি অফ ইউ ক্যান এট দ্য আপেল, আপনাদের মধ্যে যে কেউ আপেলটা খেতে পারেন। এই সেন্টেন্সে এই যে ইউ যে শব্দটা, এই ইউ কে মডিফাই করে এনি শব্দটা। সো এই এনি শব্দটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ইস অফ দ্য স্টুডেন্ট, এই সেন্টেন্সের মেইন সাবজেক্ট কিন্তু স্টুডেন্ট, এই স্টুডেন্টকে মডিফাই করে ইস শব্দটা, যে প্রত্যেক ছাত্র উইল গেট মানি, টাকা পাবে। সো এই যে ইস যে শব্দটা, এই শব্দটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই ইউ কে মডিফাই করে এনি, এস কে মডিফাই করে স্টুডেন্ট, মানে স্টুডেন্টকে মডিফাই করে এস। হ্যাঁ, এভরি ম্যান হ্যাজ টু গো আউটসাইড ফর জব, প্রত্যেকটা মানুষকে জবের জন্য বাইরে যেতে হয়। সো এই ম্যানকে মডিফাই করে এভরি শব্দটা, এইগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউট করে অর্থাৎ ভাগ করে দেয়। যেমন আইদার নেইদারের ব্যবহার জানেন, আমি যদি বলি যে আইদার হি অর হিজ ব্রাদার হ্যাজ অ্যাটেন্ডেড দ্য মিটিং, এর মানে হচ্ছে হয় সে, না হয় তার ভাই মিটিং এ উপস্থিত ছিল। হ্যাজ অ্যাটেন্ডেড দ্য মিটিং, মানে দুইজনের একজন কাজটা করেছিল। তো এইখানে এই আইদার শব্দটা এই ব্রাদারকে মডিফাই করে, অর্থাৎ এই যে শব্দগুলো একটা নাউনকে মডিফাই করে, যে ইজ, এনি, এভরি, এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এগুলো ডিস্ট্রিবিউট করে কোন একটা নাউন বা কোন একটা প্রোনাউনকে সংখ্যায় ভাগ করে ফেলে। হ্যাঁ, ভাগ করে ফেলে। তো এই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। আমি আবারও বলছি, অ্যাডজেক্টিভের কাজটা হচ্ছে কোন একটা সেন্টেন্সের নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, নাউন বা প্রোনাউনকে বাড়িয়ে বলা, নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া বা অর্থ দেওয়া, এইটাই অ্যাডজেক্টিভের কাজ। আর অ্যাডজেক্টিভ থেকে সম্পূর্ণ বিপরীত বা ভিন্ন হচ্ছে আপনার অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে জানেন? অ্যাডভার্ব মূলত একটা সেন্টেন্সের ভার্বকে বাড়িয়ে বলে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কাজ করে নাউন বা প্রোনাউনকে নিয়ে, আর অ্যাডভার্ব কখনোই কোনো সেন্টেন্সের নাউন প্রোনাউনকে মডিফাই করে না। অ্যাডভার্ব অলওয়েজ মডিফাই করে ভার্বকে। মনে রাখবেন, অ্যাডভার্ব অলওয়েজ মডিফাই করে ভার্বকে। মানে অ্যাডভার্ব নামটা কিভাবে আসে, অ্যাড প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বকে বাড়িয়ে কিছু বলাটাই হচ্ছে আপনার অ্যাডভার্বের কাজ। কাকে বাড়াবে? ভার্বকে।
বাড়িয়ে কিছু বলাটা কার কাজ? অ্যাডভার্বের কাজ। যেমন দেখেন অ্যাডভার্বের ডেফিনিশন যদি একটু দেখি, একটি বাক্যে যার অবদান বেশি না, বাড়তি অর্থ দিতে মাঝে মাঝে ব্যবহৃত হয়, তাকেই মূলত অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব শব্দটির উৎপত্তি অ্যাড প্লাস ভার্ব থেকে, অর্থাৎ ভার্বকে নিয়ে অতিরিক্ত তথ্য দেওয়াটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। তাহলে বলা যায় যে পার্ট অফ স্পিচ বাক্যে বসে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ও ভার্বকে বিশেষভাবে মডিফাই করে বা বিশেষায়িত করে, তাকেই আমরা অ্যাডভার্ব বলে থাকি। যেমন দেখেন, শি ইজ আ কমপ্লিটলি ট্যালেন্টেড গার্ল, সে সম্পূর্ণরূপে একটা মেধাবী মেয়ে। এখানে এই যে কমপ্লিটলি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব, মানে সে একটা মেধাবী মেয়ে। এই ট্যালেন্টেড শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কাকে মডিফাই করে? এই গার্লকে, নাউনকে। এটা একটা অ্যাডজেক্টিভ। এই ট্যালেন্টেড কে মডিফাই করে আবার এই কমপ্লিটলি শব্দটা, যে সে একটা মেধাবী মেয়ে, সে সম্পূর্ণরূপে মেধাবী মেয়ে। সেই রকম যদি অ্যাডজেক্টিভকেও কোনো শব্দ মডিফাই করে, তাকেও বলা হয় অ্যাডভার্ব। হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। দেখেন এখানে হি এর সাথে কিন্তু কোনো সম্পর্ক না, হি রানস, সে দৌড়ায়। এবার তার দৌড়ানোটা কেমন, দৌড়ানোর ধরনটা কেমন? দ্রুত। তো এই ফার্স্ট শব্দটা অ্যাডভার্ব, কাকে মডিফাই করছে? এই ভার্বকে, রানকে। সে দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। এই অ্যাডভার্বকে আবার অ্যাডভার্ব নিজে মডিফাই করে, হি রানস ভেরি ফাস্ট, এটাও অ্যাডভার্ব, ভেরিটাও অ্যাডভার্ব, ফাস্টটাও অ্যাডভার্ব। শি স্পিক্স ফ্লুয়েন্টলি, সে ফ্লুয়েন্টলি বলে। কিভাবে বলে? ফ্লুয়েন্টলি বলে। এখানে কিন্তু সে এর সাথে কোনো সম্পর্ক না, এই বলাটার সাথে সম্পর্ক, স্পিক, অর্থাৎ ভার্বে, ভার্বের সাথে সম্পর্ক। ভার্বকে ইন্ডিকেট করে এই অ্যাডভার্ব গুলো। কিভাবে বলে? হাউ, ফ্লুয়েন্টলি বলে। এরকম এলয় যুক্ত শব্দগুলোকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। যেমন এখানে একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। অ্যাডভার্ব প্রধানত পাঁচ প্রকার। একটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ পারপস বা রিজন, অ্যাডভার্ব অফ টাইম বা ফ্রিকোয়েন্সি। টোটাল অ্যাডভার্ব কিন্তু 8 প্রকার। এর মধ্যে থেকে মেইনলি এই 5 প্রকার অ্যাডভার্বের ব্যবহার অনেক বেশি, বা এই 5 প্রকার অ্যাডভার্ব অনেক বেশি ব্যবহৃত হয় আমাদের ইংলিশ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে, বা এই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে এক্সপ্রেস করার ক্ষেত্রে, বা যে কোনো ছোট ছোট সেন্টেন্সকেও অনেক বড় করার ক্ষেত্রে এই অ্যাডভার্ব গুলো আমাদের প্রচুর পরিমাণে ইংলিশ সেন্টেন্সে বা এই ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়। তো এদের মধ্যে থেকে দেখেন, প্রধানত 3 প্রকার অ্যাডভার্ব আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রধানত 3 প্রকার অ্যাডভার্ব জানা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ম্যানার জিনিসটা কি? যে অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ কিভাবে বা কোন পদ্ধতিতে সম্পন্ন হবে সেটি বোঝায়, তাকেই অ্যাডভার্ব অফ ম্যানার বলে। সাধারণত হাউ, মানে কিভাবে দ্বারা প্রশ্নের জবাবে কাকে প্রশ্ন করতে হয় জানেন? ভার্বকে। যে উত্তরটা পাওয়া যায় তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। শব্দের শেষে এলয় যুক্ত শব্দগুলোকে, পৃথিবীতে যত এলয় যুক্ত শব্দ আছে, মোস্ট অফ দ্য এলয় যুক্ত ওয়ার্ড কিন্তু এই অ্যাডভার্ব অফ ম্যানার হয়। যেমন দেখেন, দ্য মার্টার্স ফর ব্রেভলি। মার্টার্স মানে শহীদেরা, ফট মানে যুদ্ধ করেছিল, ব্রেভলি মানে সাহসিকতার সাথে, সাহসিক ভাবে। তো এই ব্রেভলি শব্দটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। এইভাবে এই যে ব্যাডলি, কেয়ারলেসলি, ক্লোজলি, ডিলাইটফুলি, ইজিলি, কুইকলি, সেফলি, সিম্পলি, আর্জেন্টলি, অয়েজলি, রংলি, দোজ আর অ্যাডভার্ব অফ ম্যানার। এই প্রত্যেকটা শব্দকে অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। টাইমটা কি? একটা সময়কে ইন্ডিকেট করে। কার সময়? কাজের সময়, ভার্বের সময়। আমি লিখে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তার আগে খেয়াল করেন, যে অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার টাইম বা সময় নির্দেশ করে, তাকেই অ্যাডভার্ব অফ টাইম বলে। হোয়েন মানে কখন দ্বারা প্রশ্নের জবাবে যে উত্তরটা পাওয়া যায়, তাকেই অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। অ্যাডভার্ব অফ টাইম কোনটা? দেখেন, একটা সময়কে ইন্ডিকেট করে। আফটার, আফটার ওয়ার্ডস, আফটার মানে পরে, আফটার ওয়ার্ডস এর মানে হচ্ছে পরবর্তীতে। এগো, অলরেডি, বিফোর, ডেইলি, আর্লি, লেট, লেটলি, নাও, প্রেজেন্টলি, সেলডাম, টুডে, ইয়েস্টারডে। সেলডাম মানে প্রায়। হ্যাঁ, এরপর দেখেন, যে অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার প্লেস বা স্থানকে নির্দেশ করে, অর্থাৎ একটা জায়গাকে নির্দেশ করে, হয়ার দ্বারা প্রশ্নের জবাবে যে উত্তরটা পাওয়া যায়, তাকেই অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। যেমন অ্যাব্রোড, আহেড,
away, hence, here, near, হিটার মানে এদিকে, থিটার মানে ওদিকে, হ্যাঁ, ইনল্যান্ড, লোকালি, নিয়ার বাই, ওভারহেড, অর্থাৎ একটা প্লেস কে ইন্ডিকেট করে। আমি আপনাদের অলরেডি এই বিষয়গুলো দেখিয়েছি, আপনাদের কারো মনে আছে কিনা। আর এই অ্যাডভার্ব একটা নির্দিষ্ট ওয়ার্ডার মেনটেন করে, সেটা হচ্ছে ম্যানার, প্লেস, টাইম। অর্থাৎ আগে ম্যানারটাকে বসাতে হয়, যদি কোনো সেন্টেন্সে পরপর এক বা একের অধিক অ্যাডভার্ব থাকে তাহলে একটা অর্ডার মেনটেন করে। আগে ম্যানারকে বসাতে হয়, ম্যানারের পর প্লেস কে বসাতে হয়, তারপরে গিয়ে আপনার টাইমটাকে মেনশন করতে হয় বা টাইমটাকে বসাতে হয়। যেমন দেখেন, এখানে দুটো সেন্টেন্স আছে, একটা কারেক্ট একটা ইনকারেক্ট। যেমন হি রিডস হিজ লেসন, সে তার লেসনটা পড়ে। অ্যাট 10 AM, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ইন হিজ রুম, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কেয়ারফুলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ টাইম, ম্যানার, প্লেস বসছে, এটা ভুল। আমাকে বসাতে হবে ম্যানার, প্লেস, টাইম। যেমন কারেক্ট সেন্টেন্সটা কেমন, হি রিডস হিজ লেসন কেয়ারফুলি ইন হিজ রুম অ্যাট 10 AM। এইভাবে এখানেও দুটো সেন্টেন্স দেওয়া আছে, এর মধ্যে থেকে বের করতে হবে কোনটা কারেক্ট। কেউ বলতে পারেন কোনটা কারেক্ট? হি অ্যাটেন্ডেড অ্যাট 2 PM ইন হিজ হাউস গর্জিয়াসলি, আর একটা হচ্ছে হি অ্যাটেন্ডেড গর্জিয়াসলি ইন হিজ হাউস অ্যাট 2 PM। এর মধ্যে থেকে কারেক্ট কোনটা? সেকেন্ডটা, তাই না? হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে কারেক্ট। সো এই যে অ্যাডভার্বের যে জায়গাটা, আমি আপনাদের আগেও ফ্রি ক্লাস যখন করছেন আমি দেখাইছি, যখন পেইড কোর্সে আসছেন আমি তখনও দেখাইছি। আমি আজকে লাস্ট বার এই জিনিসটা দেখাই দিচ্ছি, এরপরে কিন্তু আর দেখানো হবে না। এবং এইটাকে মেনটেন করে যে কোনো সেন্টেন্স আপনারা তৈরি করবেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করবেন, ভালোভাবে বোঝার ট্রাই করবেন। এইটা আমি আপনাদেরকে বলছিলাম যে হাউ ক্যান, আমরা এই যে ছোট ছোট ইংলিশ সেন্টেন্স বলে থেমে যাই। হাউ 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 ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস, কিভাবে আমরা অনেক লম্বা ইংরেজি সেন্টেন্স গুলো অ্যাডভার্বের ব্যবহার করে করতে পারি বা তৈরি করে থাকি। সেন্টেন্সেস, SENTENCES, হাউ ক্যান উই মেক লং ইংলিশ TEN, long English sentences by using adverbs, ঠিক আছে, অথবা adverbials। কিভাবে অ্যাডভার্বের ব্যবহার করে আমরা অনেক লম্বা ইংরেজি সেন্টেন্স গুলো অর্থাৎ লং ইংলিশ সেন্টেন্স গুলো তৈরি করতে পারি। শর্ট সেন্টেন্স থেকে আমরা ছোট ছোট ইংরেজি সেন্টেন্স বলে থেমে যাই। এটা আমি আগেও আপনাদেরকে বলছি, কিন্তু বারবার বলছি। এই যে আই ইট রাইস, হি goes to school, they play football, I sing a song, he reads a book। এরকম সেন্টেন্স আমরা তৈরি করতে অভ্যস্ত বা বলে থেমে যাই। এতটুকুর ভিতর সীমাবদ্ধ রেখে একটা সেন্টেন্সকে অনেক বড় করা যায় কিভাবে? তো লং ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হয়। স্টেপ নাম্বার 1, খেয়াল করেন, আমাদের 1 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের সাবজেক্ট লাগে। যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স বোঝার ট্রাই করেন কিভাবে সেন্টেন্স তৈরি করা হয়। যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের ফার্স্টে দরকার হয় একটা সাবজেক্ট। উই নিড আ সাবজেক্ট। এই সাবজেক্টটা কি? সাবজেক্টটা কি ভালোভাবে বোঝেন। আমরা যখন ইংলিশে কথা বলি, একটা কথা যখন বলা হয় বা একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট হতে পারে আই মানে আমি, অথবা উই মানে আমরা, অথবা ইউ, অথবা হি, অথবা শি, অথবা দে, অথবা রহিম, অথবা করিম। এরকম নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর আমার সাবজেক্ট গুলো সীমাবদ্ধ থাকে। এরকমই একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়। এরপর দেখেন স্টেপ নাম্বার 2, সাবজেক্টের পরে প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে উই নিড আ ভার্ব, আমাদের ভার্বের দরকার হয়। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে কিন্তু সাবজেক্টের পরেই বসাতে হয় ভার্ব। ভার্ব জিনিসটা কি? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং, অর্থাৎ কাজ করা বোঝায়, অ্যাকশন দেয়। হ্যাঁ, অ্যাকশন দেয় মানে কি? মনে করেন এই যে আমার বাই, বাই মানে কি? কেনা। এই শব্দটা আমার একটা ভার্ব। এই যে ড্রাইভ, ড্রাইভ মানে কি? চালানো। এই শব্দটা আমার একটা ভার্ব। এই যে প্লে, প্লে মানে কি? খেলা। এই শব্দটা আমার একটা ভার্ব। এই ড্র মানে আঁকা, এই শব্দটা আমার একটা ভার্ব। এরকম ভাবে ইংলিশে যত ভার্ব আছে, টেক মানে নেওয়া, গিভ মানে দেওয়া, ইনভাইট মানে নিমন্ত্রণ করা, হ্যাঁ, স্পিক মানে বলা, হ্যাঁ, ইট মানে খাওয়া। এই যে ভার্ব, এই যে যত ভার্ব আছে, করা, যাওয়া, আসা, খাওয়া, পড়া, লেখা, দেওয়া, বলা, এই ভার্ব গুলোকে আমরা কথায় বসাই। একটা সেন্টেন্সের সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব বসাতে হয় ইংলিশ সেন্টেন্সে। বাংলা সেন্টেন্সে তেমনটা হয় না, বাংলা সেন্টেন্সে ভার্ব বসে লাস্টে। এরপর দেখেন স্টেপ নাম্বার
থ্রি 3 নাম্বার স্টেপ হচ্ছে একটা সেন্টেন্স কমপ্লিট করার জন্য, কথাগুলো কেয়ারফুলি বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। একটা সেন্টেন্স কমপ্লিট করার জন্য আমাদের অবজেক্ট লাগে। 3 নাম্বার স্টেপ হচ্ছে এটা। অবজেক্ট জিনিসটা কি? কোনো সেন্টেন্সের এই যে ভার্ব লিখছি না, এই ভার্বকে যদি হোয়াট এবং হুম, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পান, তাহলে অবজেক্ট পাওয়া যায়। কি বললাম? অবজেক্ট পাওয়ার জন্য আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব, টু ভার্ব, ask the question to the verb with hot and whom, hot and whom for getting object। অবজেক্টটা পাওয়ার জন্য ভার্বকে যদি আপনি কোনো সেন্টেন্সের, আমি আবারও বলছি, হট এবং হুম যে প্রশ্ন করেন, তাহলে পেয়ে যাবেন অবজেক্ট। এরপর স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 4 হচ্ছে এই সেন্টেন্সটাকে আরো বাড়ানোর জন্য এইবার আপনার ওই অ্যাডভার্বের সাহায্য লাগবে। এই সেন্টেন্সটাকে আরো বড় করার জন্য বা আরো বাড়ানোর জন্য এগেইন আস্ক দ্য কোশ্চেন to the verb with how, then where, how দিয়ে প্রশ্ন করবেন, তারপর where দিয়ে, তারপর when দিয়ে, তারপর হয় দিয়ে। এই শব্দগুলো দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করতে পারেন, তাহলে একটা সেন্টেন্স আরো বড় হয়, আরো লম্বা হয়। হ্যাঁ, দেন স্টেপ নাম্বার 5, প্রোভাইড দ্য অ্যান্সার, প্রোভাইড দ্য অ্যান্সার। এরপর আপনি উত্তরটা দিলেন। এইভাবে এই স্টেপ বা এই স্ট্র্যাটেজি গুলো যদি আপনি ফলো করতে পারেন, যে কোনো ছোট ছোট ইংলিশ সেন্টেন্সকে অনেক বড় সেন্টেন্সে পরিণত করতে পারেন। এই বাই মানে হচ্ছে কেনা। এখন আমি যদি একটা সাবজেক্ট নেই, খেয়াল করেন, আই, এটা একটা সাবজেক্ট, আই মানে আমি। এবার ভার্ব নিলাম বাই, বাই এর পাস্ট ফর্ম হচ্ছে বট। আমি যদি পাস্ট ফর্মটাও বসাই, তাহলে অর্থটা কি দাঁড়ায়? আই বট। জাস্ট এই দুইটা ওয়ার্ডের মানে কি? আমি কিনেছিলাম। দুইটা ওয়ার্ডের মানে কি? আমি কিনেছিলাম। এইবার এই বটকে প্রশ্ন করেন হট এবং হুম দিয়ে, অবজেক্টটা নিয়ে আসার জন্য। এই অবজেক্ট, অবজেক্ট এটাকে নিয়ে আসার জন্য, যে আমি কি কিনেছিলাম বা কাকে কিনেছিলাম। অবজেক্ট আমার দুটোও বসতে পারে, একটা হতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেইভাবে আমি বসাবো। তাহলে আমি যদি বলি আই বট আ ল্যান্ড, আমি একটা জমি কিনেছিলাম, এটা কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স। এখানে আমি ফুল স্টপ বসাতে পারি। আপনি বলতে পারেন আই বট আ বুক, আই বট আ কার, আই বট আ, যে কোনো কিছু আপনি যা কেনেন আপনার সিচুয়েশন অনুযায়ী যেটা আসে আপনি সেটা বলতে পারেন। এইভাবে একটা কমপ্লিট সেন্টেন্স হয়। কিভাবে? এই ভার্বকে প্রশ্ন করতে হয় কি অথবা কাকে দ্বারা। এইবার এই সেন্টেন্সটা আমরা এখানে ফুল স্টপ বসাই, এবং আমরা এরকম ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত, তৈরি করে থাকি। বাট একটা সেন্টেন্সকে অনেক বড় করা যায়, অনেক লম্বা করা যায়, একটা সেন্টেন্সের ভিতরে অনেক ইনফরমেশন অ্যাড করা যায় এই ভার্বটাকে যদি আপনি আবার প্রশ্ন করতে পারেন এই শব্দগুলো দিয়ে। তাহলে যেমন আমি যে জমি কিনেছিলাম, আমি কিভাবে কিনেছিলাম, হাউ ডু আই বট এ ল্যান্ড, জমিটা কিভাবে কেনা হয়েছিল। এখন আমি যদি বলি যে আমি ব্যাংক থেকে লোন নিয়ে একটা জমি কিনেছিলাম, I bought a land to take loan from bank। এই যে সেন্টেন্স, এই যে একটা ফ্রেজ আমি লিখলাম, টু টেক লোন ফ্রম ব্যাংক, এই যে ব্যাংক থেকে লোন নিয়ে, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করে এই সেন্টেন্সটা বা এই প্যারাটুকু, এই শব্দগুলো আমি এখানে নিয়ে আসছি। আই বট এ ল্যান্ড টু টেক লোন ফ্রম ব্যাংক, আমি ব্যাংক থেকে লোন নিয়ে একটা জমি কিনেছিলাম। এবার কোথায় জমি কিনেছিলাম, হয়ার, এই বর্ডকে আবার প্রশ্ন করেন যে আমি যে কিনেছিলাম কোথায়, আমি ঢাকায় একটা জমি কিনেছিলাম। তো প্লেসের আগে অ্যাট প্রিপজিশন বা ইন প্রিপজিশন বসে, সো ইন ঢাকা। আমার সেন্টেন্সটা আরো একটু বড় হলো। এই যে ইন ঢাকা, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। আমি কবে জমি কিনেছিলাম, হোয়েন দিয়ে প্রশ্ন করেন। আমি যদি বলি যে আমি 2 বছর আগে একটা জমি কিনেছিলাম, জাস্ট এখানে আমি যদি বলি 2 ইয়ার্স এগো, এগো, এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। ভার্বকে হোয়েন দ্বারা প্রশ্ন করলে এই জিনিসটা পাওয়া যায়। কি বলা হয়? অ্যাডভার্ব অফ টাইম। এবার আপনি যদি বলেন আপনি কেন জমি কিনেছিলেন, আমি একটা বাড়ি তৈরির জন্য জমি কিনেছিলাম। টু বিল্ড আ হাউস, অর ফর বিল্ডিং, টু বি ইউ আই এল ডি, টু বিল্ড আ হাউস, একটা বাড়ি তৈরি করার জন্য
আমি জমি কিনেছিলাম। এই যে টু বিল্ড আ হাউস, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন বা কারণ। হয় দ্বারা প্রশ্ন করলে এটা পাওয়া যায়। এরকম ভাবে অ্যাডভার্বের ব্যবহার করে আমি কি বললাম, অ্যাডভার্ব একটা কারেক্ট ওয়ার্ডার মেনটেন করবে, সেটা হচ্ছে ম্যানার আগে বলবে, প্লেস তারপর, তারপর টাইম, তারপর রিজন, এইভাবে কিন্তু বসাতে হবে। সো এরকম কারেক্ট অর্ডার মেনটেন করে আপনি যে কোনো ছোট ছোট সেন্টেন্সকে অনেক বড় সেন্টেন্সে পরিণত করতে পারেন। যে কোনো সেন্টেন্সকে আপনি যদি বলেন যে হি, মানে সে, ড্রাইভ মানে চালানো, হি ড্রাইভস, সে চালায়। কি চালায়, অবজেক্টটা কি হবে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এই হচ্ছে আমার একটা কমপ্লিট সেন্টেন্স। এবার এই সেন্টেন্সটাকে আমি এতটুকুর ভিতর না রেখে এই সেন্টেন্সের ভিতর আরো তথ্য যুক্ত করব, অনেক ইনফরমেশন আমি নিয়ে আসবো। কিভাবে আনবো, এই ড্রাইভটাকে প্রশ্ন করতে হয়, সে কোথায় গাড়ি চালায়, কিভাবে চালায়, হি ড্রাইভস আ কার কেয়ারফুলি, he drives a car attentively, he drives a car politely, he drives a car quickly, he drives a car slowly। এরকম ভাবে অ্যাডভার্ব অফ ম্যানার, এগুলো আপনাকে আগে আনতে হবে এই সেন্টেন্সটা তৈরি করার জন্য। কি আনতে হবে, অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ অ্যাডভার্ব কে নিয়ে আসতে হবে যে কোনো কিছু বলার জন্য বা বাড়ানোর জন্য। এরপরে কি করব, কোথায় গাড়ি চালায়, অন দা রোড, সে রাস্তায় গাড়ি চালায়। সে কখন গাড়ি চালায়, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। জাস্ট ইভিনিং, অথবা ইন দা ইভিনিং, অথবা এভরিডে, প্রতিদিন গাড়ি চালায়। আপনি এরকম বলতে পারেন, হি ড্রাইভস আ কার অন দা রোড এভরিডে, সে প্রতিদিন রাস্তায় গাড়ি চালায়। এবার সে যে প্রতিদিন গাড়ি চালায়, সে আম, কেন গাড়ি চালায়, সে কেন গাড়ি চালায়, টাকা উপার্জনের জন্য, টু আর্ন মানি, টু আর্ন মানি, টাকা উপার্জনের জন্য সে গাড়ি চালায়। এই যে বিষয়গুলো আমি লিখলাম, এই কেয়ারফুলি শব্দটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, অন দা রোড এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর এভরিডে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, টু আর্ন মানি অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে একটা সেন্টেন্সকে লম্বা করার জন্য, একটা সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসার জন্য এই অ্যাডভার্বের ব্যবহার হয়। অ্যাডভার্ব দিয়ে প্রশ্ন করতে হয়, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ভার্বকে কোশ্চেন করতে হয়। আমার সেন্টেন্স কিন্তু এই কারের এইখানেই ফুল স্টপ ছিল, এইখানেই শেষ হয়ে গেছিল, কিন্তু এখান থেকে সেন্টেন্সটাকে বা একটা সেন্টেন্সকে আমি আরো বড় করতে পারি বা নিতে পারি এই অ্যাডভার্বের ব্যবহার করে। আমি যদি আরো একটা সেন্টেন্স বলি, রূপা, একটা সাবজেক্ট নিলাম, গেভ, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ, দিয়েছিল। কি দিয়েছিল, কাকে দিয়েছিল, এখানে আমার দুটো দেখেন। আমি বলছি অবজেক্ট কিভাবে পেতে হয়, ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করা। অর্থাৎ অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট যেটাকে বলা হয় বস্তুবাচক, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক। অর্থাৎ হোয়াট দিয়ে প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, যেমন এই যে এ কার বা এ ল্যান্ড, এটা হচ্ছে বস্তুবাচক। আর হুম দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। কোনো কোনো সেন্টেন্সে একটাও থাকে অবজেক্ট, কখনো দুটোও থাকে। তো আমি যদি বলি হি গেভ মি, সে আমাকে দিয়েছিল, এটা কিন্তু একটা ব্যক্তিবাচক অবজেক্ট। হুম দিয়ে প্রশ্ন করলাম, হুম, রূপা গেভ, রূপা দিয়েছিল, হুম, মানে কাকে দিয়েছিল, মি, আমাকে। কি দিয়েছিল, আমি যদি বলি আর রোজ, রূপা আমাকে একটা গোলাপ দিয়েছিল। অর্থাৎ এই সেন্টেন্সে এখানেই ফুল স্টপ, এবং দুটো অবজেক্ট, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে রোজ। এইবার এইখান থেকে আরো আমি বাড়াতে পারি, যদি এই গেভ কে আপনি প্রশ্ন করতে থাকেন এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো দ্বারা। রূপা যে আমাকে একটা গোলাপ দিয়েছিল, কিভাবে দিয়েছিল, পলাইটলি। হ্যাঁ, রূপা খুবই ভদ্রতার সাথে, PULIET, ভদ্রতার সাথে আমাকে একটা গোলাপ দিয়েছিল। এবার সে কোথায় আমাকে গোলাপ দিয়েছিল, পার্কে বসে দিয়েছিল, ইন দা পার্ক। হ্যাঁ, সে কেন আমাকে গোলাপ দিয়েছিল, একটু প্রেপোজিশনের ব্যবহার ভিতর থেকে জানতে হবে, সেগুলো আমি শেখাবো নেক্সট ক্লাসেই। প্রেপোজিশনের উপর ক্লাস নিব, নিলে আপনারা সেটা বুঝতে পারবেন। তাহলে এই যে পলাইটলি যে শব্দটা, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ইন দা পার্ক এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে সে যে আমাকে গোলাপ দিয়েছিল পার্কে, কখন দিয়েছিল, গতকাল সন্ধ্যায় যদি বলি, ইয়েস্টারডে ইভিনিং। হ্যাঁ, গতকাল সন্ধ্যায় সে পার্কে আমাকে একটা গোলাপ দিয়েছিল, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ইয়েস্টারডে ইভিনিং, অ্যাডভার্ব অফ টাইম। সে যে গোলাপ দিয়েছিল, সে কেন গোলাপ দিয়েছিল, আমাকে প্রপোজ করার জন্য, টু প্রপোজ মি, আমাকে প্রপোজ করতে। তো এইভাবে অ্যাডভার্বের ব্যবহার করে যে কোনো ছোট ছোট সেন্টেন্সকে অনেক বড় বড় সেন্টেন্সে পরিণত করা যায়। জাস্ট ভার্বকে প্রশ্ন করতে হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা। তো নেক্সট ক্লাসে আপনারাও চেষ্টা করবেন, এখানে আরো যে ভার্বগুলো আছে এই ক্লাসে রেকর্ড এবং ফাইল আমি পাঠিয়ে দিব। পাঠিয়ে দিলে আপনারা নিজেরা
এরপর একটু চেষ্টা করবেন এইভাবে সেন্টেন্স গুলোকে তৈরি করার। আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? আমি আপনাদের এই জিনিসটাও পাঠিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, এবার থাকলে স্যার অ্যাডজেক্টিভ হবে না স্যার? কি থাকলে? এল ওয়াই লাস্টে এল ওয়াই। না, অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব। মোস্ট অফ দ্য এলয় যুক্ত শব্দ অ্যাডভার্ব। হ্যাঁ, টু প্রপোজের জায়গায় আপনি কি হবে? অ্যাডভার্স অফ রিজন। হ্যাঁ, রিজন, অ্যাডভার্ব অফ রিজন, ভার্বকে হয় দ্বারা প্রশ্ন করলে এটা পাওয়া যায় যে সে কেন গোলাপ দিয়েছিল আমাকে প্রপোজ করতে। টু প্রপোজের জায়গায় ফর প্রপোজিং বলতে পারেন, ফর প্রপোজিং মি।